ফিলিং স্টেশনগুলোতে তেল নিয়ে মানুষের বাড়তি ভিড় ও বিশৃঙ্খলার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নারায়ণগঞ্জের পাম্পের এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন? এছাড়া কি বলছেন গ্রাহক ও মালিকরা? তাছাড়া সরকার যে নতুন নির্দেশনা দিয়েছে সেটি মানার ব্যাপারে তারা কি জানিয়েছেন জানাবেন। মোটেশি আমরা সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছি এবং যেটা দেখেছি যে আসলে গত বৃহস্পতিবার পেট্রোল পাম্পগুলোতে মূলত পেট্রোল ঢোকানো হয়েছে রিজার্ভে এবং আজকে পর্যন্ত পেট্রোল এবং অকটেন শেষ পর্যায়ে আছে। তো তবে ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে এবং এবং আমরা যেটা দেখতে পেয়েছি সরকার নির্ধারিত যে আদেশ দেওয়া হচ্ছে যে মোটরসাইকেল প্রতি 2 লিটার এবং অন্যান্য গাড়ির প্রতি যে ক্যাটাগরি লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেই জন্য জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের একটি পেট্রোল পাম্পে অভিযান চলছে এবং আমাদের নারায়ণগঞ্জের যে এসিলেন ফতুল্লাহ সার্কেলের আছে আসাদ উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন এবং এখানে তদারকি করতেছেন। রেজিস্টার দেখছেন যে প্রত্যেকটা মোটরসাইকেলে 2 লিটার তেল নেওয়ার রেজিস্টার মেনটেন করার কথা ছিল যাতে সে পুনরায় আসতে না পারে। তো সেইটা মেনটেন করে ঠিক মতো হচ্ছে কিনা এবং রিজার্ভ যেটা আছে যে রিজার্ভ ঠিক মতো তারা করছে কিনা ব্যবহার করছে কিনা এবং গ্রাহকের কোনো প্রকার হয়রানি আছে কিনা এগুলো মোটামুটি উনি তদারকি করছেন। আমরা এর মধ্যে কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছি। তারা মূলত অনেকে পেট্রোল নিতে আসছে, অকটেন নিতে আসছে। তো পেট্রোল অকটেন না থাকার কারণে আসলে এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আসলে সেটা দিতে পারছে না। তবে ডিজিটাল মজুদ এখন পর্যন্ত আছে যেটা আমাদেরকে জানিয়েছেন পেট্রোল মালিক অ্যাসোসিয়েশন যে সাধারণত তারা একটি পেট্রোল পাম্পে প্রতিদিন 1 থেকে 1,500 লিটার চাহিদা থাকে, কিন্তু গত 2 দিনের প্রতিদিন 4,000-এর উপরে চাহিদা থাকার কারণে তারা এই সংকটে পড়েছে। তবে আগামীকাল বিকালের মধ্যে মজুদ আবার ঢোকার কথা রয়েছে। সেক্ষেত্রে যদি মজুদ ঢোকে তাহলে যদি তারা আসে তাহলে আবার তারা দিতে পারবে বলে মোটেশি এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মোটেশি নারায়ণগঞ্জ। ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।